নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেন্ডির দারুণ একটা রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে কিন্তু দারুণ হবে। তার জন্য একটা প্লেটে আমি 300 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন। তাহলে শুরু করি আজকের রেসিপি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভেন্ডির রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর দেখুন ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ভেন্ডি তুলে নেওয়ার পর ওই তেলেই একটা মাঝারি সাইজের আলু কেটে সে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নাড়তে নাড়তে। একইভাবে আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নেব। এখানে দুটো আলু কড়াইয়ের পাশে ছিল, তোলা হয়নি, তো তুলে নিলাম। এবার দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভালো করে অল্প লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিলাম, এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নিলাম একটা ছোট মিক্সি জার। এখানে 1 চামচ বড় চামচের সাদা সর্ষে আর কিছুটা পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি আমি, আর 6টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা নেবেন। সামান্য লবণ দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন সামান্য লবণ দিয়ে প্রথমে আমি এক পাক ঘুরিয়ে সামান্য জল দিয়ে খুব একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। পেঁয়াজের সঙ্গে টমেটোটা আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধ যাতে না থাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে সব একসঙ্গে কষিয়ে নেব। এখানে মশলাটা যাতে ধরে না যায় সেই কারণেই সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ নাড়ার পর খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ভেন্ডি। ওই প্লেটে সামান্য জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে নেড়ে আবারও
কষিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। যে জলটা ছিল সেই জলটা কিন্তু আর নেই, সামান্য আছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে আবারও একসঙ্গে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর আগে আমি দুবার লবণ দিয়েছি, তো সেই মতো বুঝেই লবণ দিলাম। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু ভেন্ডির দারুণ একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো আমি নামিয়ে সার্ভ করে দেব অন্য পাত্রে। আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করতে ভুলবেন না, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।